আজকের দিনে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। এই পরিবেশের প্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। জনগণের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত যে সম্পদ, সেই সম্পদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমানত হিসেবে রেখেছি। এই আমানতকে তারা ব্যবহার করে আগামী দিনে অচিরেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের দেশ পরিচালনা করেন, যে প্রত্যাশা নিয়ে এখন আমাদের গণতন্ত্রের দাবি শুরু হয়েছে। আমরা মনে করি আজকের যে শ্রমিক সমাবেশ, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এই শিল্প কারখানা যে রয়েছে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হোক, মালিক এবং শ্রমিক একটা সুসম্পর্ক থাকুক এবং এই সুসম্পর্কের মাধ্যমে উৎপাদন যাতে ব্যাহত না হয়, উৎপাদন সচল রেখে দেশের অর্থনৈতিক গতিকে সচল রাখা আমাদের উদ্দেশ্য। কারণ সামগ্রিক কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা এটা পূর্ব শর্ত। এখন আগে পুলিশি বাধার কারণে মানুষের যে অংশগ্রহণের আগ্রহ ছিল সেটা পারতো না। এখন সবাই সক্রিয়ভাবে স্বাচ্ছন্দ্যে সব কিছুতে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারতেছে। এই ফ্যাসিস্ট সরকার আর এই বর্তমান সরকারের মধ্যে এইটুকু আমরা এখন উপলব্ধি করতে। আমরা ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা করতেছি এবং থানা ভিত্তিক আলোচনা সভা করতেছি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মত বিনিময় সভা করতেছি, যার মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। ওনারা দল পরিচালনা করেন, কোনো প্রকার কোনো অন্যায়কে বিগত দিনেও প্রশ্রয় দেয়নি, আগামী দিনেও প্রশ্রয় দিবে না এবং ওনাদের মেসেজ কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামী দিনে ওনার নেতৃত্বে এই দেশে জনগণের সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ছাত্র আন্দোলনের পরে দেশ যে স্বাধীন হয়েছে 24 সালে, এই স্বাধীনের পরে আমরা গাজীপুর মহানগরের প্রথম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে পেয়ে আমরা খুবই খুশি যে আমাদের প্রথম প্রোগ্রামটা, জাতীয় প্রোগ্রামটা, শ্রমিক দলের যে জাতীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা মহাসচিব স্যারকে পাইছি। এই জন্য আমরা মহাসচিব স্যারকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের দলীয় শৃঙ্খলা বিরোধী যারা কার্যক্রম করবে, আমাদের সেন্ট্রালের যে নির্দেশনা, সেই নির্দেশনায় দলীয় শৃঙ্খলা যারা কাজ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, অব্যাহতি দিতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যারা দলের নির্দেশনা না মানবে তাদের ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করব।